ওকে, তাহলে আজকে আমরা আরো কিছু জিনিস শিখবো। এটা হইতেছে, দেখো, আজকে আমরা শিখবো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বোঝার জন্য দেখো, তো এটা হলো যে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা এক্স অক্ষ আঁকায় নিলাম, একটু বর্ধিত করে দিই, ঠিক আছে। একটা ওয়াই অক্ষ আঁকায় নিলাম, মানে অক্ষ আঁকায় অ্যাক্সিস আঁকাইছি, ঠিক আছে। এটা কি আমার মূল বিন্দু, জিরো। মানে এটা একটা প্লেন বা তল, ঠিক আছে। এই বোর্ডটাও কিন্তু একটা তল, না? ধরে নাও যে এই বোর্ডটা একটা তল, ঠিক আছে, একটা প্লেন, একটাই তল। ওকে, এই তলে তুমি যখন একটা বস্তু, ধরো এটা একটা বস্তু, বিন্দু, ঠিক আছে, একটা বিন্দু, এই জায়গায় মানে একটা বস্তু এই বিন্দুতে অবস্থান করতেছে, বিন্দুটার নাম কি? ধরুন পি বিন্দু। তো এই যে তুমি এই যে পি বিন্দুতে অবস্থান করতেছে একটা বস্তু, এই যে মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার, আবারও বলি, এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান, এই যে একটা ভেক্টর দ্বারা নির্ণয় করলাম না আমি, এই যে যে এই ভেক্টর দ্বারা, দেখো যে এই দিক বরাবর, ঠিক আছে, এই দিক বরাবর এই যে একটা ভেক্টর, একটা বস্তু অবস্থান করতে, তাহলে মূল বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা মূল বিন্দুর সাপেক্ষে কোন বস্তু অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর, সেই ভেক্টরটাকে আমরা কি বলবো? এই যে একটা ভেক্টর ইউজ করলাম না, এই ভেক্টরটাই আমরা কি? অবস্থান ভেক্টর, ঠিক আছে। কি ভেক্টর? অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর বুঝছো কি? বিষয়টা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর, তাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর। ধরো এই ভেক্টরটার নাম আমি দিলাম কি? এ। তাহলে এ একটা কি? পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ ভেক্টরটা কি? পি এ, এটা অবস্থান ভেক্টর। বলে গেছে অবস্থান ভেক্টরটা তাহলে কি? যে কোনো, ধরো এখানে একটা বস্তু বিন্দু আছে, এটা ধরো আর। তো যে আর কে তুমি যে মূল বিন্দুর সাপেক্ষে দেখো, তো এইভাবে একটা ভেক্টর দ্বারা নির্দেশ করতে পারো না? ধরে নিলাম এই ভেক্টরটার নাম বি, তাহলে যে আর এর অবস্থান ভেক্টর কোনটা? বি। সেটা কিন্তু অবশ্যই মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে হবে। অবস্থান ভেক্টরটা কোন বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে হবে? মূল বিন্দু। ধরো এই যে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটা ধরে নিলাম এ বি, নাম দিয়ে দিছি, এটা কিন্তু মানে, না না, এটা ভুল হলো, এই উপরে না। তো এই যে এ বি, এই ভেক্টরটাই কি আমার এ বি ধরে নিচ্ছ, ঠিক আছে। এই যে এই ভেক্টরটাই আমার কি? এ বি ভেক্টর। তো দেখো, এই এ বি ভেক্টর এটা কিন্তু অবস্থান ভেক্টর না। অবস্থান ভেক্টরের জন্য কি হতে হবে? মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো, ঠিক আছে। তাহলে এই যে ধরো আরেকটা জিনিস শেখো, এটা একটু দেখো, হ্যাঁ, আমি জাস্ট এখানে এক্স আর ওয়াই আঁকা লিখেছি। তাহলে ধরো এটার নাম দিই আমি ই বিন্দু, এটার নাম কি? বি। তাহলে এ বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে কোন ভেক্টর দ্বারা নির্দেশ করে? ধরো এই যে এই ভেক্টর দ্বারা নির্দেশ করলাম, ঠিক আছে, এই ভেক্টর দ্বারা, ঠিক আছে, এই ভেক্টর দ্বারা। এই ভেক্টরটা ছোট হাতের এ দিলাম, ঠিক? বুঝতে পারবে না ছোট? আচ্ছা, এটা পি, পি দিলাম। পি এই যে ভেক্টর দ্বারা, যে এই ভেক্টরটার নাম দিছি কি? পি ভেক্টর, ঠিক আছে। তো তুমি আবার মনে করো না যে জাস্ট এই যে দুইটা সংখ্যা দ্বারা ভেক্টর প্রকাশ করা যায়, তা না। তুমি নাম যাই দিবে তাই তা দ্বারাই প্রকাশ করা যাবে। এই যে একটা দ্বারা প্রকাশ করছে, এই জন্য একটাই দিচ্ছি। আচ্ছা, আবার এই যে বি বিন্দু অবস্থান ভেক্টর কি হবে তাহলে? এই যে মূল বিন্দু এটা আমার, জিরো জিরো বিন্দু এটা না, এই বিন্দুর সাপেক্ষে বি এর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করে, সেটাই আমার কি? এই বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এই অবস্থান ভেক্টরের একটা নাম দিই, ঠিক আছে, সেটা ধরো এই কিউ ভেক্টর দিয়ে দিলাম, ঠিক আছে, কিউ ভেক্টর। এখন তুমি চাইতেছো যে এই যে এখানে দেখো তো আরেকটা ভেক্টর দিচ্ছে না, যে এ বি ভেক্টর, অথবা তুমি যদি তীর চিহ্নটা এদিক দিতে, তাহলে কি? বি এ ভেক্টর। মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতেছো সেই ভাবে ভেক্টরকে প্রকাশ করতে হবে। এই দেখো, এ থেকে বিতে যেতেছি, সেখানে আমি কি দিব? এ বি। এখন তুমি চাইতেছো এই যে এ বি, এই ভেক্টরটা নির্ণয় করতে, ঠিক আছে। কোন ভেক্টর? এই ভেক্টর। তো এই দেখো, এ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই যে এ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, বি এই বিন্দুটার অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখন তুমি চাইতেছো এই যে এ বি, এই ভেক্টরটা নির্ণয় করতে। তো এটা নির্ণয় করার জন্য একটা, দেখো, ওয়ে আছে, সেটা কি?
যে বি এর যে অবস্থান ভেক্টর মানে লাস্টে যেটা থাকবে সেটা ফার্স্টে লিখতে হবে। এই যে বি এর যে অবস্থান ভেক্টর কি লিখছি দেখো তো, বি এর অবস্থান ভেক্টর কোনটা, কিউ। কিউ এই অবস্থান ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, এ এর অবস্থান ভেক্টর কি, এই যে অবস্থান ভেক্টরের মাধ্যমে তুমি যদি কোনো ভেক্টর নির্ণয় করতে চাও তাহলে এই যে এই ইয়েটা ফলো করতে হবে। সেটা কি, যেই বিন্দুটার মানে যেখান থেকে যেখানে যাইতেছো, যেখানে যাইতেছো সেখান থেকে, যেখান থেকে যাইতেছো সেটা বিয়োগ করতে হবে। দেখো এই যে তুমি চাইতেছো কি এ বি ভেক্টর, তাহলে দেখো এ থেকে বি তে আসতেছো, তাহলে লাস্টে যাইতেছো কোন জায়গায়, বি তে, তাহলে বি থেকে বি এর অবস্থান ভেক্টর থেকে যেখান থেকে যাইতেছো তার অবস্থান ভেক্টর বাদ দিতে হবে। তাহলে যে এই অবস্থান ভেক্টরের মাধ্যমে যদি তুমি কোনো ভেক্টর নির্ণয় করতে চাও, ঠিক আছে, অবস্থান ভেক্টরের সাহায্যে, কি সাহায্যে তুমি মানে যদি ভেক্টর কোনো ভেক্টর নির্ণয় করতে চাও তাহলে কি করতে হবে, যে প্রসেস ফলো করতে হবে, ঠিক আছে। শেষ মাইনাস আগে, আর সহজ করে মনে রাখতে কি, মনে রাখবে এটা যে শেষ মাইনাস কি আগে। কিন্তু এটা কিন্তু ওই যে অবস্থান ভেক্টরের মাধ্যমে যদি দেওয়া থাকে, যদি ডিরেক্ট ভেক্টরই বলা থাকে যে এ বি ভেক্টর এটা, বি সি ভেক্টর এটা, ওইটা তো দেওয়াই আছে, ওইটা আমরা দেখবো, ঠিক আছে। মানে যখন দেখবো তখন আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে বলতেছে কি, যে অবস্থান ভেক্টরের মাধ্যমে যদি কোনো ভেক্টর নির্ণয় করতে পারি, দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর পি, বি বিন্দুর অবস্থান ভেক্টর কি কিউ, যদি বলে এ বি এর ভেক্টর নির্ণয় করো তাহলে যে অবস্থান ভেক্টর কিন্তু দেওয়া থাকবে, তুমি কি করবে, যে আদি মিলায় শেষ করে দিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে অবস্থান ভেক্টর কি এটা বুঝতে পারছো না, তো অবস্থান ভেক্টরটা হচ্ছে কোনো কার্টেসীয় স্থানাঙ্ক অবস্থা আর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি সেটাই আমার অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর গেল। এখন আমরা শিখবো আর একটা জিনিস, সেটা হইতেছে দেখো একক ভেক্টর শিখি, ঠিক আছে। সেটা কি একক ভেক্টর, দেখো একক ভেক্টরটা কি, এর আগে দেখো আমাদের যে আমাদের কয়টা অক্ষ হয় বলতো, থ্রি ডি স্ট্রাকচার চিন্তা করলে এরকম কিন্তু তিনটা ইয়ে হয়, তাই না, সেটা একটু ভালো না। সেখানে কি ছিল একক ভেক্টর, বুঝতেছে, যে তিনটে অ্যাক্সিস আছে না, অ্যাক্সিস বলতে অক্ষ আছে না, ওই অক্ষগুলো লাগাই দিচ্ছি, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই, এটা জে। দেখো এই দিক বরাবর কিন্তু কল্পনা করো যে কোনো ভেক্টর থাকতে পারে কিনা, পারে, অবশ্যই পারে। ধরে নাও যে কোনো ভেক্টর আছে এদিক বরাবর, একটা একটা দিক বরাবর, এক দিক বরাবর। তো ওই যে একক ভেক্টর মানে কি, একক দ্বারা কি বোঝাবো তো, ধরো ভর পরিমাপের একক কি, ভর পরিমাপের একক 1 কেজি, না কেজি ধরা হয়। তো লেন্থের একটা 1 কেজি দ্বারাই কিন্তু আমাদের বোঝা যায় যে এটা আমাদের একক, ঠিক না, কেজি আমাদের একক। ওরকম একটা একক আছে, ঠিক আছে। সো ওই যে এক্স অক্ষ বরাবর কোন যে ভেক্টর আছে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর যে ভেক্টর আছে সেই ভেক্টরের যে একক ভেক্টর, তো একক ভেক্টর বলতে এমন একটা ভেক্টর আছে, এই যে তো এই এমন একটা ভেক্টর আছে এক্স অক্ষ বরাবর, তো ওই ভেক্টরটার মান হলো 1, মান কত 1, ঠিক আছে, আর দিকটা হলো এক্স অক্ষ বরাবর। তো যদি এরকম কোনো ভেক্টর থাকে, ধরো এই যে এটা আমার এক্স অক্ষ, যদি এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটা থাকে এবং এই ভেক্টরটার মান কত 1, তাহলে এটা কি এক্স অক্ষ বরাবর যে ভেক্টর থাকবে প্রত্যেকটা ভেক্টরের একক ভেক্টর হলো এইটা, ঠিক আছে। তাহলে যে এক্স অক্ষের একক ভেক্টর কোনটা হবে, ওটাকে বলা হয় আই ক্যাপ, ঠিক আছে। মানে নাম দিছে একটা বেশ, একক ভেক্টরের নাম কি দিছে আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর। আর ওয়াই অক্ষ বরাবর যেটা আছে, ধরো যে এতটুকু আমার এই যে একটা ভেক্টর নিলাম, এতটুকু মান ধরো 1, এবং এটা কোন অক্ষ বরাবর আছে ওয়াই অক্ষ, তো এই ভেক্টরটার নাম দিছে যে ক্যাপ। এটা একটা আলাদা নতুন একটা টার্ম প্রকাশ করা, ঠিক আছে, যে ক্যাপ, এটা একটা একক ভেক্টর, এটা একটা একক। যেটা অক্ষ বরাবর যেটা থাকবে, ধরো যে এতটুকু মান আমার 1, আর এই যে ভেক্টরটা আছে এটা কিন্তু কে ক্যাপ, বুঝছো, এভাবে প্রকাশ করা হয়, এগুলোকে বলা হয় একক ভেক্টর। ক্যাপ এগুলি পড়া হয় ক্যাপ, ঠিক আছে, এগুলোকে কি পড়া হয় ক্যাপ। এরকম যদি ক্যাপ থাকে তুমি বুঝে নিবে এটা আমার কি একক ভেক্টর। তাহলে দেখো এই যে এই তিনটা দিক বরাবর একক ভেক্টর তোমাকে, তুমি জানোই, এটা মুখস্থ করে রাখতে হবে। এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর যে দিকে মানে এক্স অক্ষের যে দিক আছে, এই দিক বরাবর যে একক ভেক্টর সেটা কি এক ক্যাপ, ওই অক্ষের একক ভেক্টর কোনটি যে যে ক্যাপ, কে অক্ষের একক ভেক্টর কোনটি কে ক্যাপ।
এখন একটু খেয়াল করো, তুমি চাইতেছো কি এই দিক এই দিক, এটা কি দেখছো খবর আঁকাইছি, ও খবর আঁকাইছি, এদের খবর আঁকাইছি না, দেখুন একটা দিক বরাবর আঁকাইছি। ধরো এদিকে একক ভেক্টর নির্ণয় করতে চাইছি, ধরো এই ভেক্টরটা যে আছে, এই ভেক্টরটা বলা আছে, সেই ভেক্টরটা কি এ বি দেওয়া আছে, তাহলে এই ভেক্টরটা কি হবে এ বি ভেক্টর। এখন তোমাকে বলা হতেছে যে এ বি এর একক ভেক্টর, মানে যে এই এতটুকু এর মান এক না, মানে এর এই ভেক্টরটা কি হবে সেই ভেক্টরটা নির্ণয় করো, মানে এই ভেক্টরটা কি সেই ভেক্টরটা নির্ণয় করো। তো কিভাবে নির্ণয় করবা, দেখো এই যে, তো তুমি যদি একক ভেক্টর নির্ণয় করতে চাও, তো তাহলে তুমি কি করবা, এর উপর একটা ক্যাপ দাও, এটা দ্বারা বুঝবে যে এটা একক ভেক্টর। আর একক ভেক্টর নির্ণয় সূত্রটা হইতেছে এটা যে যেই ভেক্টর থাকবে, যেই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করবো, সেই ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের, মনে থাকবে সেই ভেক্টরের মান। এটা দ্বারা মান বোঝায় না, মান। আর এটা দ্বারা কি বোঝায়, ডিরেক্ট ভেক্টর কি বোঝায়, ঠিক আছে। মানে ধরো যে এ নামে একটা ভেক্টর আছে, তুমি চাইতেছো কি এ এর একক ভেক্টর, ভেক্টর কি তা চাইতেছো, তাহলে কি হবে, এই যে এ এর একক, যেহেতু এ লিখছো তার এই যে এ ক্যাপ দিলাম, এটা দ্বারা কি বোঝাবে একক ভেক্টর। এটা ইকুয়ালস টু কি হবে, যে ভেক্টর সে, মানে যে ভেক্টর একক ভেক্টর নির্ণয় করবে সেই ভেক্টর ডিভাইডেড বাই কি সেই ভেক্টরের, যেটা আমার কি একক ভেক্টর, ঠিক আছে। একক ভেক্টর জিনিসটা কি বুঝছো কি, মানে যে কোনো দিক বরাবর তার যে একটা একক মান আছে, সেই একক, একক যে ভেক্টর আছে সেই ভেক্টর নির্ণয় করা, এই যেটা হলো আমার কি একক ভেক্টর নির্ণয় করে, ঠিক আছে। এটা একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, এটা একটু মনে রাখো, ঠিক আছে। তো তোমাকে বলতে পারে যে এক্স অক্ষের একক ভেক্টর কোনটি, সেটা হবে কি আই ক্যাপ, ওয়াই অক্ষের একক ভেক্টর কোনটি জে ক্যাপ, কে জেড অক্ষের একক ভেক্টর কোনটি কে ক্যাপ। তো এটা হলো আমাদের একক ভেক্টর। ওকে, একক ভেক্টর গেল। এখন দেখো আর একটা জিনিস শিখি, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টরকে আবার বলা হয় নাল ভেক্টর। শূন্য ভেক্টর কি, মানে ওটা এমন একটা ভেক্টর যে এই বিন্দু আছে, এই বিন্দুকেও একটা ভেক্টর বলা হয়, ঠিক আছে। এই ভেক্টরকে কিন্তু কোনো নির্দিষ্ট স্পেসিফিক দিক নেই, ঠিক আছে। তো এই ভেক্টরকে আমরা কি বলবো, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের মান কত, মান অবশ্যই শূন্য হবে, শূন্য। দিক কোনটি, স্পেসিফিক কোনো দিক নেই, ঠিক আছে, স্পেসিফিক কোনো দিক নেই, ঠিক আছে, দিক নেই মানে এটার যে কোনো দিকেই হতে পারে। তুমি যদি বলো যে হ্যাঁ এর দিক কোনটা, এই নাল ভেক্টরের দিক কোনটা, এই দিক, হ্যাঁ তুমি রাইট, এই দিক তাও রাইট, এই দিক তাও রাইট, তুমি যে কোনো দিক ধরে নিতে পারো, মানে এর স্পেসিফিক কোনো দিক নেই, ঠিক আছে। এটা হলো আমার কি শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। ওকে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম, অবস্থান ভেক্টর শিখলাম, অবস্থান ভেক্টরের সাহায্যে অন্য যে কোনো ভেক্টর নির্ণয় করা শিখলাম, তাই না। যে ও মানে কি বলতে চাইতেছি, যেমন ধরো এই বিন্দুটার অবস্থান ভেক্টর দেওয়া আছে, এই বিন্দুটার অবস্থান ভেক্টর দেওয়া আছে, ধরো এই বিন্দুটার অবস্থান ভেক্টর এ, এই বিন্দুটার অবস্থান ভেক্টর বি, তাহলে কি হবে, অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করে, আমি ধরে নিলাম যে এটা আমার এক্স ওয়াই স্থানাঙ্ক অবস্থা, তাহলে যে এই বিন্দুর অবস্থান ভেক্টর এ, তাহলে কোনটা আসলে দেওয়া আছে এক্স্যাক্টলি, কিন্তু এই যে ভেক্টর, এটাকে নাম দিয়েছে কি এই ভেক্টর, আমার এই অবস্থান ভেক্টরের সাথে এই বিন্দু যে অবস্থান, এই বিন্দু আমাদের বি। তো তোমার কাছে দেখছে কি যে এই এ বি ভেক্টর, ধরো এটা এ বি, এই এ বি ভেক্টর নির্ণয় করো, তাহলে কি এ বি ভেক্টর নির্ণয় করা শিখেছি, বি মাইনাস এ করার, ঠিক আছে। মানে যেটা পড়া থাকবে সেটা, যদি বলতো বি এ ভেক্টর, তাহলে কি করতাম এ মাইনাস বি, এটা কিন্তু লাগবে, এই জন্য আমি আবারও দেখালাম, ঠিক আছে। অবস্থান ভেক্টর, তারপরে শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর শিখছি, একক ভেক্টর শিখলাম, একক ভেক্টর কি এগুলো শিখলাম। একক ভেক্টর বলতে যে কোনো ভেক্টরের যে ওই দিক বরাবর একক মান বিশিষ্ট যে ভেক্টর থাকে সেটাকে আমরা কি বলি, একক ভেক্টর। এক্স অক্ষের একক ভেক্টর আই ক্যাপ, জে অক্ষের একক ভেক্টর জে, মানে জে বলতেছি, ওয়াই অক্ষের একক ভেক্টর জে ক্যাপ, আর জেড অক্ষের একক ভেক্টর কি কে ক্যাপ, এগুলো মাথায় রাখবা। আর একক ভেক্টর নির্ণয় সূত্র হচ্ছে, যদি এটা যদি একটা ভেক্টর হয় এ ভেক্টর, এর একক ভেক্টর কি হবে ক্যাপ, এর মান ডিভাইডেড বাই, মানে এ ভেক্টর ডিভাইডেড বাই এই মান, ঠিক আছে। এটা হলো আমাদের এই ক্যাপ। শূন্য ভেক্টর শিখছি, শূন্য ভেক্টর কি, যে ভেক্টরের মান শূন্য, আর শূন্য ভেক্টর স্পেসিফিক কি থাকে না, দিক থাকে না, এটা শিখলাম, ঠিক আছে। তো উম, আর কিছু আছে কি বাদ রাখছি, আহ শূন্য ভেক্টর আচ্ছা ঠিক আছে, মানে এই যে জাস্ট বাদ গেলে আমরা দেখবো যে অনুশীলনী সলভ করতে গেলে কোনো কিছু যদি লাগে, ওখানে আমি শিখাই দেবো, সমস্যা নেই। তো এগুলো আমি এক্সট্রা কিছু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আহ যদি বাদ থাকে আমি আবার দেখে দিব, সমস্যা নেই। যখন মানে এখন আর মনে পড়তেছে না, ঠিক আছে, যখন মনে পড়বে তখন আমি শিখাই দিই। তো আজকে এই পর্যন্তই থাক। তো যদি তোমার
কাছে মনে হয় যে না এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হয়ে গেছে, তাহলে তুমি অবশ্যই তুমি তোমার ফ্রেন্ডদের সাথে আমার ক্লাসগুলো শেয়ার করবা, এবং যে জায়গাটা বুঝতেছো না সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তাহলে হয় কি আমার মানে একটা ইন্টারেক্টিভ একটা বিষয় থাকে, ঠিক আছে? তাহলে বোঝা যায় যে না আমার স্টুডেন্ট আমার সাথে কি আছে, ইন্টারেক্টিভ আছে, তাহলে আমাদের ক্লাস নিতেও কিন্তু ভালো লাগবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে একটু শেয়ারটা করে দিবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর লাইক শেয়ার তো অবশ্যই করবা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্তই।